জাতীয় পার্টির স্লোগান শান্তির জন্য পরিবর্তন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, মানুষের কল্যাণে এগিয়ে আসো। জাতীয় পার্টির সেই স্লোগান। আজকে যারা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে, আমি তাদের উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই। জাতীয় পার্টির এই বাংলাদেশে বেশি আসে নাই। জাতীয় পার্টিতে রাজাকারের কোনো তকমা নেই। জাতীয় পার্টিতে কোনো নিমক হারামের কোনো তকমা নেই। জাতীয় পার্টি হচ্ছে এই বাংলাদেশের আধুনিক বাংলার গড়ার কারিগর হচ্ছে এই জাতীয় পার্টি। আর এই জাতীয় পার্টির প্রধান হচ্ছেন পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, যার লালিত স্বপ্ন ছিল এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গঠন করার। তিনি মোটামুটি গঠনও করে গেছেন। যারা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্রের কথা বলে, যারা জাতীয় পার্টিকে নিয়ে বারবার ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র জাতীয় পার্টির নেতাকর্মীরা ব্যঙ্গে দিয়েছে, ছুঁড়মার করে দিয়েছে। যতবারই ষড়যন্ত্র হচ্ছে না কেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা ষড়যন্ত্রে সবসময় প্রতিরোধ করে অভ্যস্ত হয়ে গেছে। জাতীয় পার্টি পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার নিয়েই জাতীয় পার্টির রাজনীতি। জাতীয় পার্টি এই বাংলাদেশকে সুশাসন দিয়েছে, উন্নয়ন দিয়েছে, রাস্তাঘাট নির্মাণ করেছে, ব্রিজ নির্মাণ করেছে, অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করেছে। আর সেই স্বাধীন বাংলাদেশে যারা স্বপ্ন দেখে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেব, যারা স্বপ্ন দেখে জাতীয় পার্টির রাজনীতি স্তব্ধ করে দিব, যারা ভাবে যে জাতীয় পার্টি আর রাজনীতি করতেই দেব না, তাদের স্বপ্ন ব্যর্থ স্বপ্ন। জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দরা তা প্রতিরোধ রুখে দিয়েছে। বন্ধুগণ, একটি কথা বলে রাখি, এই বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদের যে অবদান কোনো সরকারের নেই, কোনো রাষ্ট্রপ্রধানের নেই। সবাই পেট ভরে খেয়েছে আর বিদেশে টাকা পাচার করেছে। জাতীয় পার্টির কোনো মন্ত্রী এমপি তাদের বিরুদ্ধে এইরকম কোনো রেকর্ড নেই বিদেশে টাকা পাচার করার। তারা এই দেশকে গঠন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে। এই আধুনিক বাংলাদেশ গঠন করতে গিয়ে তারা আজকে নিঃশেষ হয়ে গেছে। তারপরও এই বাংলার মাটিতে তারা সগৌরবে রাজনীতি করছে এবং করবেই। বন্ধুগণ, যারা ধর্মের দোহাই দিয়ে, যারা জান্নাতের দোহাই দিয়ে, যারা জান্নাতের টিকিট বিক্রি করে এই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তাদেরকে বলছি, যেদিন শেখ হাসিনা এই আপনাদেরকে যখন নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেদিন ঢাকার বুকে দাঁড়িয়ে আমার নেতা জিএম কাদের সাহেব বলেছিলেন, এটা শেখ হাসিনার অন্যায়, এটা বিচার নয়, এটা প্রহসনের বিচার করা হয়েছে। এই নির্বাহী আদেশ বাংলাদেশের জনগণ মানবে না, রুখে দিবে। ঠিক তার 3 দিন পরেই শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী একজন নেত্রী বাংলাদেশে থেকে নির্বাসনে চলে যেতে হলো। বন্ধুগণ, জাতীয় পার্টি আছে, থাকবে, রাজনীতি করবে। পরিশেষে একটি কথা বলতে চাই, না ভোটে ভোট দিন, দেশ বাঁচান, ইসলাম বাঁচান। লাঙ্গল মার্কায় ভোট দিন, দেশ বাঁচান, ইসলাম বাঁচান, দেশের সংবিধান বাঁচান, দেশের মানুষকে বাঁচান। ধন্যবাদ।